যখন লাভ ডাব করে তখন কিন্তু আরেকটা গতি হয়। এই গতি সম্পর্কে একটা মারাত্মক এমসিকিউ আছে। এই এমসিকিউটা কিন্তু অধিকাংশই ভুল করে। এই যে দেখো এমসিকিউটা লেখা আছে, এমসিকিউটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? দেখো এখানে ক নাম্বার আছে স্পন্দন গতি। একেবারে দেখেই দাগায় ফেলবো, দেখছে আর দাগাইয়ে ফেলছে রে ভাই, কাটা গেছে ডাইরেক্ট শেষ। কারণ আমরা তো জানি হৃদস্পন্দন, মানে হৃদস্পন্দন যখন তোমার মনে আসবে হৃদস্পন্দন, তখন মনে হবে হ্যাঁ এটা স্পন্দন গতি। না ভাই, তুমি শেষ, তোমার একটা মার চলে গেছে। হৃদস্পন্দনটা হচ্ছে এরকম যেটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আবার ঘটে। যদি নির্দিষ্ট সময় পর পর, এই দেখো লাভ এবং ডাব এটা হইতে কিন্তু নির্দিষ্ট একটা সময় প্রয়োজন। নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে কোনো একটা বস্তু, তাহলে সেইটার গতি, সেই গতিটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। অতএব হৃৎপিণ্ডের গতি, ওই তোমার হৃদস্পন্দন, হার্টবিট, তোমার কাছে মনে হচ্ছে স্পন্দন, এই স্পন্দনটা হবে না ভাই, এই স্পন্দনটা হবে না, হবে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অধিকাংশ কিন্তু আবেগের বশবর্তী হয়ে এই স্পন্দন গতি দাগিয়ে আসবে। ভাই তুমি শেষ। এই জায়গায় বললাম তুমি আবেগকে প্রশ্রয় না দিয়ে একদম যৌক্তিকতা খুঁজো। আসলে প্রকৃতপক্ষে কোনটা হবে? এটা কিন্তু রাজশাহী বোর্ড 24 এবং 2023 দুইটা সালে একই প্রশ্ন আসছে।